ভেনেজুয়েলার মতো দেশে যখন ইউএসডিটি বা বিটকয়েন নিয়ে ডেইলি পেমেন্ট করা যায়, সেখানে বাংলাদেশে ওয়াই ইটস নট লিগ্যাল ইয়েট? হিয়ার আর থ্রি সিম্পল রিজন ওয়াই বাংলাদেশে এখনো পর্যন্ত বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল করা যায়নি। নাম্বার 1, ফেয়ার অফ মানি ট্রেডিং। যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ করাপশন হয় এবং করাপ্টেড টাকাগুলো বিদেশে পাচার করার জন্য বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি হতে পারে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। সে কারণে বাংলাদেশের গভর্নমেন্ট অপরাধীদেরকে সুযোগ না দেওয়ার জন্য ক্রিপ্টোকারেন্সি এখনো পর্যন্ত ব্যান করে রাখছে। এন্ড নাম্বার 2, যেহেতু ক্রিপ্টোকারেন্সি এমন একটা কারেন্সি যেটা আসলে কোনোভাবে কন্ট্রোল করা যায় না, এটার কোনো অথরিটি নাই, দ্যাটস ওয়াই এখানে কোনো ট্যাক্সও বসানো যায় না। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি থেকে আর্নিং এর উপর কোনোভাবে ট্যাক্স বসানো যায় না। সেই কারণে গভর্নমেন্ট এখনো পর্যন্ত সেটা বন্ধ করে রাখছে। এন্ড নাম্বার 3, রিস্ক টু পাবলিক। যেহেতু বাংলাদেশের মানুষজন এখনো পর্যন্ত ফাইন্যান্সিয়ালি তেমন এডুকেটেড না, তারা অনেক সময় এই ধরনের কারেন্সি গুলা ক্রয় করে প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি গুলা খুবই ভোলাটাইল, যে কারণে মানুষজন অনেক টাকা এখানে হারিয়ে ফেলতে পারে। দ্যাটস ওয়াই বাংলাদেশ গভর্নমেন্ট এখনো পর্যন্ত সেটা লিগ্যাল করতে পারেনি। আপনার কি মনে হয় বাংলাদেশে কি বিটকয়েন আসা দরকার নাকি না আসাই ভালো? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স।